আলহামদুলিল্লাহ। দেশের বাইরের সকল মুসলিম ভাই বন্ধু মা ও বোনদের প্রতি তালিম টিভির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারী প্রথম খণ্ড ওহী সূচনা অধ্যায় 3 পর্ব থেকে শুরু করছি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রথমে যে ওহী আসতো তা ছিল নিদ্রা অবস্থায় তার সত্য স্বপ্ন। তিনি যে স্বপ্নই দর্শন করতেন তা দিবালোকের মতো প্রকাশ পেয়ে যেত। এভাবে কিছুদিন অতিক্রান্তের পর তার নিকট নির্জন জীবন প্রিয়তর হয়ে উঠল। তাই তিনি হেরা পর্বত গুহায় গমন করে নির্জন বাস শুরু করলেন। নিজ পরিবারের নিকট না থেকে কয়েক রাত পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। এই উদ্দেশ্যের সাথে তিনি কিছু খাবার নিয়ে যেতেন। কয়েকদিন পর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট প্রত্যাবর্তন করে পুনরায় আবার ঐরূপ কয়েকদিনের জন্য কিছু খাদ্যদ্রব্য সাথে নিয়ে যেতেন। এভাবে হেরা পর্বতের গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ একদিন তার নিকট প্রকৃত সত্য ওহী আগমন করল। হযরত জিবরাইল ফেরেশতা তার নিকট আগমন করে বলেন, ইকরা, অর্থাৎ আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, আমি তো পড়তে পারি না। তিনি বলেন, তখন ওই ফেরেশতা আমাকে এত জোরে আলিঙ্গনাবদ্ধ করলেন যে তাতে আমার কষ্ট বোধ হলো। তখন ফেরেশতা আমাকে ছেড়ে দিয়ে বলেন, পড়ুন। তিনি বলেন, আমি বললাম, আমি তো পড়তে পারি না। তখন তিনি দ্বিতীয়বার আমাকে সজোরে আলিঙ্গনাবদ্ধ করলেন। তাতে আমার খুবই কষ্ট বোধ হলো। পরে তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন, পড়ুন। আমি পূর্বের ন্যায় বললাম, আমি তো পড়তে পারি না। তিনি বলেন, অতঃপর ফেরেশতা তৃতীয়বার আমাকে ধরে এমন দূরভাবে আলিঙ্গনাবদ্ধ করলেন যে আমি ভীষণ কষ্ট বোধ করলাম। তারপর তিনি আমাকে আলিঙ্গনামুক্ত করে দিয়ে পাঠ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকুল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামু। অর্থাৎ, আপনি আপনার সেই রবের নামে পাঠ করুন যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। করুন, আর আপনার রব সর্বাধিক সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতসমূহ হৃদয়ঙ্গম করে গৃহে প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন ভয়ে কম্পমান ছিল। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের নিকট এসে বলেন, আমাকে চাদর দিয়ে ডাকো, আমাকে চাদর দিয়ে ডাকো। তিনি তাকে চাদর দিয়ে আবৃত করে দিলেন। অতঃপর কিছুটা প্লাকিতস্থ হয়ে তিনি সব ঘটনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আবৃত করলেন এবং বলেন, আল্লাহর কসম, আমি আমার জীবন সম্পর্কে সংশয় বোধ করছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আশ্বস্ত করে বলেন, না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর কসম, তিনি কখনোই আপনাকে অপদস্থ করবেন না। কেননা আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সাধ্য ব্যবহার করেন, দুঃখীদের সেবা করেন, বঞ্চিত ও অভাবগ্রস্তদেরকে আয়ের ব্যবস্থা করে দেন, অতিথি সৎকার করেন, সত্য পথের বিভিন্ন পথিকদের সাহায্য করেন,
অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাথে করে স্বীয় পিতৃব্য পুত্র ওয়ারকা ইবনে নওফেলের নিকট গমন করলেন। তিনি অন্ধকার যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন। আল্লাহর ইচ্ছা মাফিক ইনজিলের অনেকাংশ হুরাইনি ভাষা থেকে ইব্রানি ভাষায় অনুবাদ করতেন। তিনি এত অধিক বার্ধক্য পৌঁছেছিলেন যে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেন, হে পিতৃব্য পুত্র, তোমার ভ্রাতুষ্পুত্রের কথা শোনো। ওয়ারকা ইবনে নওফেল তাকে বলেন, হে ভ্রাতুষ্পুত্র, কি দেখেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা তার নিকট আবিত করলেন। ওয়ারকা তাকে বলেন, ইনি সেই রহস্যময় জিবরাইল ফেরেশতা যাকে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম এর নিকট প্রেরণ করেছিল। আহা, যদি আমি সে সময় যুবক থাকতাম যেদিন আপনি আল্লাহর বাণী প্রচার করবেন। হায়, যদি আমি সেদিন জীবিত থাকতাম যে সময় আপনার সম্প্রদায়ের লোকেরা আপনাকে দেশান্তরী করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, তারা কি আমাকে সত্যি দেশান্তরী করবে? তিনি বলেন, হ্যাঁ, আপনি যা নিয়ে আগমন করছেন এইরূপ সত্য বস্তু যিনি নিয়ে আগমন করেছেন তার সাথেই শত্রুতা করা হয়েছে। যদি আমি আপনার যুগ পাই বেঁচে থাকি তবে আপনাকে যথাসাধ্য সাহায্য করব। তার কিছুদিন পরেই ওয়ারাকা ইন্তেকাল করলেন এবং ওহী কিছুদিন বন্ধ থাকলো। ইবনে শিহাব জোহরি বলেন, আবু সালমাহ ইবনে আব্দুর রহমান বলেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী বন্ধ থাকা অবস্থায় বর্ণনা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একথা আমি পথ চলার সময় অধর্ব দিকে একটি আওয়াজ শুনতে পেলাম। তখন আমি অধর্ব দিকে দৃষ্টি দিয়ে দেখলাম হেরা গুহা যিনি আমার নিকট আগমন করেছিলেন সেই ফেরেশতা জিবরাইল আসমান ও জমিনের মাঝখানে এক কুরসিতে বসে আছেন। আমি এতে ভীত হয়ে বাড়িতে প্রত্যাবর্তন করলাম এবং বললাম, আমাকে চাদর দিয়ে আবৃত করো। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসিরু কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাত্তুয়াহির ওয়ারুজ্জা ফাত্তুর। অর্থাৎ, হে চাদর আবৃত ব্যক্তি, উঠো আর তুমি সতর্ক করো আর তোমার প্রভুর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার কাপড় পবিত্র করো, অপবিত্রতা পরিহার করো। সুতরাং সূরা আল মুদাসসির 1 থেকে 5।